জিলাপি এমন একটা খাবার যেটা আমরা বড় ছোট সবাই কম বেশি পছন্দ করি। আমরা বাঙালি, আর বাঙালি মানুষ বরাবরই মিষ্টিপ্রিয় জাতি। আর বাঙালিদের মিষ্টি আইটেমের ভেতর অন্যতম একটি আইটেম হচ্ছে জিলাপি, যেটা ছোট বড় কম বেশি সবারই পছন্দের। বিকেলে নাস্তা, অতিথি আপ্যায়ন অথবা লেট নাইট ক্রেভিংস, যে কোনো মুহূর্তেই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে চাইলে আপনিও আমার মতো বানিয়ে ফেলতে পারেন এরকম মুচমুচে আর রসালো জিলাপি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে কীভাবে এরকম মুচমুচে রসালো আর মজাদার জিলাপি বাসায় বানালাম সেটাই আপনাদেরকে দেখাই। প্রথমেই একটা বলের ভিতর নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিব 1 প্যাকেট ইনো। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে ঘিটা স্কিপ করতে পারেন, বাট ঘিটা দিলে জিলাপির ফ্লেভারটা অনেক ভালো আসে, মনে হয় জিলাপিগুলো ঘিয়ে ভাজা। এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো মতো একটু মিশিয়ে নিব। তারপর আমি রুম টেম্পারেচারে অল্প অল্প পানি দিচ্ছি আর একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা বানানোর ক্ষেত্রে অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা বানাতে হবে, একবারে বেশি পানি দেওয়া যাবে না। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা না বেশি পাতলা হয়েছে না বেশি ঘন হয়েছে, মোটামুটি মিডিয়াম একটা ব্যাটার বানিয়েছি আমি। হ্যান্ড উইচ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন সিল্কি একটা ভাব চলে এসেছে ব্যাটারের ভেতর, তখন বুঝে নিতে হবে ব্যাটারটা সম্পূর্ণ রেডি। আজ জিলাপি বানানোর জন্য আমি এরকম একটা সসের বোতল ইউজ করব। আপনাদের কাছে সসের বোতল না থাকলে আপনারা চাইলে বাসায় যে কোনো বোতলের মুখ ছিদ্র করে তারপর জিলাপি বানিয়ে নিতে পারেন। সম্পূর্ণ ব্যাটার আমি বোতলের ভিতর ট্রান্সফার করে নিয়েছি। আর অন্যদিকে শিরা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ চিনি আর দিয়ে দিয়েছি 1 কাপ পানি। যা চিনি তাই পানি দিতে হবে, এর থেকে বেশি দিলে পাতলা হয়ে যাবে আর এর থেকে কম দিলে বেশি ঘন হয়ে যাবে শিরাটা, তাই যা চিনি সবসময় তাই পানি দিতে হয়। তারপর দিয়ে দিচ্ছি 2টা এলাচ, আস্ত এলাচের মুখটা ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ফুড কালার। এটা চাইলে স্কিপ করতে পারেন, এটা দেওয়াতে একটু কালারটা সুন্দর আসে এই আর কি। তারপর আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে শিরাটা বানিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট জাল দেওয়ার পর আমি চেক করছি আমার শিরাটা হয়েছে কিনা। হাত দিয়ে এভাবে দেখবেন, যখন দেখবেন একটা আঠালো ভাব চলে এসেছে তখন বুঝে নিতে হবে শিরাটা সম্পূর্ণ রেডি। এখন আমি চুলার আঁচটা অফ করে অল্প একটু লেবুর রসটা দিয়ে নাড়াচাড়া করে আমি এটা ঢেকে রাখবো সাইডে। তারপর আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যান আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। বেশ অনেকটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি আমি। জিলাপি সবসময় ডুবো তুলে ভাজতে হয়, তাহলে জিলাপিগুলো ফুলকো ফুলকো হয়। তেলটা গরম হয়ে গেলে তারপর আমি এক এক করে জিলাপি ভেজে নিব। আর জিলাপি প্যাঁচ আশা করছি কম বেশি সবাই পারেন দিতে, আর যারা না পারেন তারা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখলেই আপনিও পারবেন আশা করছি। এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে জিলাপিগুলো বানিয়ে নেওয়ার পর এটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। জিলাপিগুলো ভাজা হয়ে গেলে গরম গরমই আমি চিনি শিরার ভিতর দিয়ে দিব। চিনি শিরার ভিতরে দিয়ে একটু নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিটের মতো রাখবো, তারপর এটাকে উঠিয়ে নিব। এভাবে একটা একটা করে সবগুলো জিলাপি আমি বানিয়ে নিয়েছি। জিলাপিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। আপনি বাসায় একবার ট্রাই না করলে বুঝবেন না। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করছি আপনার ভালো লাগবে। আর হ্যাঁ, বাসায় ট্রাই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার জিলাপিটা কেমন হলো। আজকের ভিডিও থাকছে এই পর্যন্তই। আশা করছি আমার পুরো ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।